আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা ডায়াবেটিসে ভুগছেন, কিন্তু ডায়াবেটিস পরীক্ষা যে করতে হবে এবং কি কি পরীক্ষা করতে হবে অনেকেই হয়তোবা বুঝে উঠতে পারে না, যার কারণে দীর্ঘদিন ধরে তারা ডায়াবেটিসে ভোগে। তো আজকে আমি ডায়াবেটিসের পরীক্ষা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আসলে ডায়াবেটিস নির্ণয়ের জন্য অনেকগুলা পরীক্ষা আছে, তবে সবথেকে সহজলভ্য যে পরীক্ষাটি সেটা হলো র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। তো র্যান্ডম ব্লাড সুগার টেস্টটি এটা আপনার দিনের যে কোনো সময় কিন্তু আপনি এই পরীক্ষাটি করতে পারেন, অর্থাৎ আপনার ব্লাড স্যাম্পল দিয়ে আপনি এই পরীক্ষাটি করতে পারেন। তো ল্যাবে পরীক্ষা করার পরে যদি এই র্যান্ডম ব্লাড সুগার পরীক্ষা করার পরে যদি ব্লাডে সুগারের পরিমাণ 11.1 মিলিমোল পার লিটারের বেশি থাকে, তাহলে ধরে নিতে হবে যে তার ডায়াবেটিস আছে। এবং এটা শুধু একদিন করলে হবে না, যদি একদিনে ধরা পড়ে যে 11.1 মিলিমোল পার লিটারের বেশি আসে, তাহলে দিনের অন্য কোনো সময়, অর্থাৎ অন্য কোনো দিন কিংবা 2 দিন পরে আবার কিন্তু আপনার এই ব্লাডের পরীক্ষাটি করতে হবে একইভাবে। তো করার পরে যদি তখনও 11.1 মিলিমোল পার লিটারের বেশি আসে ব্লাডের সুগারের পরিমাণ, তাহলে ধরে নিতে হবে যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তো ডায়াবেটিসের এই র্যান্ডম ব্লাড সুগার টেস্টটি হলো সহজলভ্য পরীক্ষা, এটা আপনার দিনের যে কোনো সময় করতে পারবেন। তো ডায়াবেটিসের আরেকটা যে পরীক্ষা আছে সেটা হলো OGTT, অর্থাৎ ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা করার জন্য আপনার অবশ্যই ল্যাবে করতে হবে পরীক্ষাটি। এটার জন্য আপনার সকালে অর্থাৎ খালি পেটে 7 থেকে 8 ঘন্টা খালি পেটে থাকার পরে আপনার ব্লাডের স্যাম্পলটি দিতে হয়। অর্থাৎ এই পরীক্ষাটি করার জন্য আপনার 2 বার ব্লাড স্যাম্পল দিতে হবে। যেমন 7 থেকে 8 ঘন্টা না খাওয়ার পরে আপনার সকালে ব্লাড স্যাম্পলটি দিতে হবে। তো ব্লাড স্যাম্পল দিলে যদি ব্লাডের সুগারের পরিমাণ 7.1 মিলিমোল পার লিটারের বেশি আসে, তাহলে ধরে নিতে হবে যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তো এরপরে খালি পেটে ব্লাড নেওয়ার পরে আপনাকে 75 মিলিগ্রাম গ্লুকোজ 250 ml পানিতে গুলে খেতে দেওয়া হয়। তো খাওয়ার পরে খাওয়ার 2 ঘন্টা পরে, অর্থাৎ 120 মিনিটের মাথায় যে আপনার আবার ব্লাড স্যাম্পলটি নেওয়া হয়। তো তখন যদি আপনার পরীক্ষা করে ব্লাডে সুগারের পরিমাণ 11.1 মিলিমোল পার লিটারের বেশি আসে, তাহলে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ বোঝা গেল যে খালি পেটে যদি 7.1 মিলিমোল পার লিটারের বেশি আসে এবং গ্লুকোজ খাওয়ার পরে 2 ঘন্টা পরে গ্লুকোজ খাওয়ার যদি ব্লাডের সুগারের পরিমাণ 11.1 মিলিমোল পার লিটারের বেশি আসে, তাহলে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তো এবার আসা যাক যে আমরা তো ডায়াবেটিস নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, কিন্তু নর্মাল ব্লাড সুগারটা আমরা কখন বলবো? আসলে নর্মাল যে ব্লাড সুগার এটা কিন্তু অনেক কম, কারণ এটা আমরা বলছি যে 7.1, তো নর্মাল ব্লাড সুগার কিন্তু আরও কম, সেটা হলো 6.1 মিলিমোল পার লিটারের কম যদি থাকে তাহলে তিনি নর্মাল। তবে যদি 6.1 থেকে 7.1 মিলিমোল পার লিটারের মধ্যে থাকে, তাহলে ধরতে হবে তিনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছেন, অর্থাৎ প্রি ডায়াবেটিক কন্ডিশন। তো এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আর যদি গ্লুকোজ খাওয়ার পরে যদি আপনার ব্লাডের সুগারের পরিমাণ 7.8 থেকে 11.1 মিলিমোল পার লিটারের মধ্যে থাকে, তাহলে কিন্তু তিনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছে। তো এক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ প্রি ডায়াবেটিক কন্ডিশনটা থেকেই আমাদের কিন্তু ডায়াবেটিসের সৃষ্টি হয়। তো আমরা যদি এই সময়টাতে সতর্ক থাকতে পারি, তাহলে হয়তোবা আমরা ডায়াবেটিস থেকে রক্ষা পেতে পারবো। তবে OGTT টেস্টটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এটা সবথেকে নির্ভরযোগ্য একটি পরীক্ষা। তো আপনার RBS পরীক্ষার করার পরে যদি ডায়াবেটিস ধরা পড়ে, তাহলে অবশ্যই প্রত্যেকে ল্যাবে যেয়ে একটু OGTT টেস্ট করানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ডায়াবেটিসের একেবারে 100% আপনার ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন হবে। ধন্যবাদ।